বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দেশ বিভিন্ন ধরনের আজ আমাদের উপরে বিভিন্ন ধরনের বিপদ মুসিবত, মুসলমান বিভিন্ন জায়গা নির্যাতিত আর এক অশান্তি দেশের মধ্যে সৃষ্টি হয়েছে। এই 1400 বছর ইতিহাসে আজকে এটা নতুন নয়। মুসলমানের সময় মুসলমানের উপরে অনেক সময় এর থেকে আরও ভয়ানক বিপদ মুসিবত আসে। কিন্তু এগুলা যে সময় বিপদ মুসিবত আসে তখন আমাদের ওলি বুজুর্গ যারা আছেন, উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম, ওনারা কোরআন হাদিসের দৃষ্টি এগুলার উপরে একটা ওনারা বিচার বিবেচনা করেন যে এই বিপদ মুসিবত কেন আসছে। তো আজকে আমি এই বিষয়েও কিছু একটা আলোচনা করতাম চাই যে আমাদের এই যে বিপদ মুসিবত, এর আগেও আমরা এই দেশে ভারতে আসামে, বিশেষ করে আসামে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সবসময় বিভিন্ন মুসিবতের সম্মুখীন, বিভিন্ন ধরনের আমাদের বিরুদ্ধে নানান ধরনের ওই হ্যারাসমেন্ট করার লাগিয়ে আমাদের বিরুদ্ধে নানান ধরনের সমস্যা সৃষ্টি করা হইতেছে। এই সময় আমাদের আসল এই বহুতে এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করিয়া বিভিন্ন ধরনের প্রতিবাদ আন্দোলন করে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই বিপদ মুসিবত কেন আসে? কুরআন পাকে আল্লাহ তাআলা ফরমাইয়েছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ইয়াফু আন কাসীর, যে তোমাদের উপরে যেগুলা বিপদ মুসিবত আসে এটা তোমাদের হাতে কামাইল মুসিবত, তোমাদের কর্মর ফল। এই বিপদ মুসিবত তোমাদের কর্মর ফল। হ্যাঁ, আল্লাহ অনেক গুনাহ তোমাদের এমনিই মাফ করে দেন, ইয়াফু আন কাসীর, অনেক গুনাহ আল্লাহ এমনিই মাফ করিয়া দেন। কিন্তু যে সময় বন্দা গুনাহ করতেই আছে, আল্লাহর দিকে রুজু করে না, হে আল্লাহর দিকে যখন তার হে যে গুনার কারণে আমি যে এত বড় বড় গুনাহ করতেছি আর আমার আল্লাহ যে আমার উপরে নারাজ হয়েছেন, এইটা যখন একেবারে আল্লাহকে ভুলিয়া যায়, এই সময় আল্লাহ এই ধরনের বিপদ মুসিবত দেন। আজ দেখেন আমরা সমাজের দিকে যদি একটু আমরা সারা তাকাইয়া দেখি, আজ কৌমের সমাজের হালত, আজকে মসজিদ খালি, মসজিদে নমাজি নাই। আজ কত ধরনের আমাদের মধ্যে নানান ধরনের গুনাহ এত বাড়ছে, এত বৃদ্ধি হয়েছে, বিভিন্ন ধরনের কুকর্ম, জুয়া, মদ, এইগুলা বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কার্যকলাপ কৌমের মধ্যে অতি বেশি বাড়ছে। আর মানুষ তো নমাজের দিকে মুঠেই নাই। আচ্ছা, গুনাহ করতেছে, গুনার পরেও মানুষের যে তার বিপদ মুসিবত তার এই দেশের এটা আসছে, এটা গুনার জন্য আসছে, আমি একটু আল্লাহর কাছে আমি চাই, দোয়া করি, তাও নাই। তো যাই হোক, আমাদের এই ধরনের বিপদ মুসিবত আমাদের গুনার কারণে যখন মানুষ এই ধরনের খুব বেশি গুনার দিকে ধাবিত হয়, তখন আল্লাহ পাকে এই ধরনের বড় বড় গুনাহ বিপদ মুসিবত মুসলমানের সম্মুখে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, যাতে এই বিপদ মুসিবতে সে এই ধরনের বিপদ মুসিবত যে সে যখন দেখবে এই মুসিবত থেকে তার উদ্ধার হওয়ার কোনো রাস্তা নাই, তখন সে অসহায় নিজেকে অসহায় ভাবিয়া হয়তো আল্লাহর কাছে অনুতপ্ত হবে। তো বন্দায় যখন গুনাহ করে, আল্লাহ পাকে চায় যে বন্দাটা, আল্লাহ জানেন যে মানুষ জাতি এরা গুনাহ করবে, কিন্তু আল্লাহ চায় যে গুনার পরে বন্দা একবার আমার কাছে আসুক, হে একবার আমার কাছে হোক, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেও। কোরআন হাদিসে এই যে গুনার কারণে তওবা ইস্তেগফারের কথা এত বেশি আছে, এত বেশি, আল্লাহ পাকে কত জায়গা কোরআনের মধ্যে খালি তওবা ইস্তেগফারের কথা বারবার, আর আল্লাহর ডর ভয় তাকওয়ার বিষয় নিয়ে বারবার কোরআনে আল্লাহ পাকে মানুষেরকে নির্দেশ দিয়েছেন যে এই ধরনের যদি গুনাহ হয় তোমরা তওবা করো, ইস্তেগফার করো। কিন্তু আজ মানুষে গুনাহ করে, গুনাহ তো করতেই আছে, গুনাহ করার পরে সে আল্লাহর কাছে একবার তার তওবা করার জন্য প্রস্তুত নয়, সে তার নিজের গুনাহকে স্বীকার করতেও সে রাজি নয়। এমতো অবস্থায় আল্লাহ আমাদের কেন সহায় করবে? কিভাবে আল্লাহ আমাদেরকে সহায় করবে? তো আমার বলার হইল এতটুকু যে এই বিপদ মুসিবতের সময় আমাদের কর্তব্য হইল আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা। অতীতেও যে সময় যে বিপদ মুসিবত আসিয়াছে, আমাদের ওলি বুজুর্গান
আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে অনেক সময় অলি বুজুর্গ সকলে কৌমের কাছে একটা মেসেজ পাঠাইতেন যে আমাদের এনে এই ধরনের পরিস্থিতিতে আমাদের করণীয়। তো তওবা ইস্তেগফারের অনেক ফজিলত আসিয়াছে, যে বেশি বেশি করে মানুষের গুনাহ যখন করবে তখন বেশি বেশি করে তওবা ইস্তেগফার এটা করতে হয়। কোরআন পাকে আল্লাহ তাআলা ফরমায়, মা কান আল্লাহ মুআযযিবাহুম হুম ইস্তাগফিরুন, যে কওমের কি করবে সব সময় যারা ইস্তেগফার করবে, তওবা ইস্তেগফার করবে, এদেরকে আল্লাহ তাআলা কোনো আযাব দিবে না, এদের উপরে কোনো মুসিবত আসবে না। তাই আমরা যদি দেখেন মানুষে গুনাহ করতে আছে, গুনাহ করার পরে আল্লাহর কাছে আল্লাহ তো চায়, আরে বন্দা গুনাহ করছে, একবার আসি আমার কাছে কোক যে আল্লাহ আমি দোষ করছি, অপরাধ করছি, আমাকে মাফ করে দেও। কিন্তু বন্দা তাও করে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এখানে বন্দা তার নিজের গুনাহকে আল্লাহর কাছে স্বীকার করিয়া নেয় যে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া আর কেউ নাই, সুবহানাকা, আল্লাহ আপনি পাক জাত, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আমি তো অপরাধী। এই অপরাধকে স্বীকার করা আল্লাহ তাআলা, যে বন্দা একটা গুনাহ করিয়া আল্লাহর কাছে যখন অপরাধকে স্বীকার করে নেয়, আল্লাহ খুশ হয়ে যান। আল্লাহ তাআলা এরপরে যখন বন্দায় অপরাধকে স্বীকার করিয়া অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ পাকে কোরআনের অন্য জায়গায় বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, হে আমার বন্দাগণ, তোমরা যারা অতিরিক্ত অতিমাত্রায় গুনাহ করেছো, তোমরা নিজের উপরে নিজে জুলুম করেছো আর সীমা অতিক্রম যারা করছো, তোমরা আমার রহমত থেকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। তো ভাই আমার বলার হইল এতটুক, যে তওবা ইস্তেগফার অনেক ফজিলত আছে, আমি পরে বা অনেক ফাওয়াইদ এটা সময়ে অন্য সময়ে বলবো ইনশাআল্লাহ, আমি সময় সুযোগ পাইলে। কিন্তু বর্তমানে এই পরিস্থিতির আমাদের জন্য করণীয় হইল আমরা যাতে প্রত্যেককে একে অন্যর কাছে দিনের কিছু মেহনত, মানুষকে মসজিদে বেশি বেশি করে জমায়েত করা, আর মসজিদে যাতে জমাতের সহিত নমাজিকে বৃদ্ধি করা যায় এই একটা মেহনত করা, আর প্রত্যেক বালিগ মর্দ আওরত সবে বেশি বেশি করিয়া ইস্তেগফার, অন্তত দৈনিক একবার হইলেও ইস্তেগফার পড়া, মানে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা তো সম্ভব হয় এটা পড়লেন, না হয় এতটুকু পড়লে হবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, দৈনিক 100 বার যদি এটা পড়েন, আশা করা যায় আল্লাহ পাকে আমাদের উপরে সবে যদি আল্লাহর দিকে ফিরিয়া যায়, সবে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে। আর আরো একটা হইল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতে করিমা, যে এই আয়াতেরও অনেক ফাওয়াইদ কোরআনে হাদিসে আসিয়াছে, আর এইটা দ্বারাও অতীতেও এইটা দ্বারা মানুষ উপকৃত হওয়ার অনেক নজিরও আছে। গতিকে আমার আজকে এতটুকু কোয়া যে আমরা নমাজের লাগে মসজিদে যাতে নমাজি মানুষকে কিভাবে বৃদ্ধি করা যায় একটা মেহনত, আর প্রত্যেক বালিগ মুসলমান মর্দ আওরতের দৈনিক অতি কমেও 100 বার ইস্তেগফার পড়ার ইহতেমাম করা, এই বিপদ মুসিবতে আল্লাহর কাছে বেশি বেশি করে কোয়া, তখন আল্লাহর মদদ আসিয়া গেলে মান কানা লিল্লাহি কানা আল্লাহ, যখন আল্লাহ যার যে আল্লাহর বুনিয়াদ আইবে আল্লাহ তার হয়ে যাবে, আল্লাহর হাতে সব শক্তি, আল্লাহর কাছে এইগুলা বিপদ মুসিবত আল্লাহর লাগে একবারে তুচ্ছ, এগুলা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা নাই করিয়া দিবেন। আল্লাহ পাকে আমাদেরকে আমল করার তৌফিক দেন।